হাইকোর্টের মাটিতে দাঁড়িয়ে বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওয়াকফ বিলের বিপক্ষে ভোট দেননি। শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, তৃণমূলে আরো 3 জন সাংসদ, বিধানসভার বাম, কংগ্রেস এবং আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী পীরজাদা, উনি আশঙ্কা প্রকাশ করেছেন যে যেদিনকে লোকসভার মধ্যে মধ্যরাতে আম্বানিদের নেতা, আদানিদের নেতা নরেন্দ্র মোদী ওয়াকফ বিল পাস করলেন, সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় ছিলেন বা ছিলেন নাকি, এটা উনি আশঙ্কা প্রকাশ করেছেন। আমি অ্যাডভোকেট এস কে বাবুলাল এই বিধানসভার অদূরে দাঁড়িয়ে হাইকোর্টের মাটিতে দাঁড়িয়ে বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওয়াকফ বিলের বিপক্ষে ভোট দেননি। শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, তৃণমূলে আরো 3 জন সাংসদ, দেব, ঘাটালের সাংসদ দেব, বীরভূমের সাংসদ শতাব্দী রায়, কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া, সঙ্গে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই যেদিনকে ওয়াকফ বিল পাস হলো সেদিনকে আম্বানিদের নেতা, আদানিদের নেতা ওয়াকফ বিল পাস করলেন নরেন্দ্র মোদী পার্লামেন্টে মধ্যরাতে, মুসলমানদের অস্তিত্বের লড়াই চললো। সেই দিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, দেব থেকে শুরু করে, শতাব্দী থেকে শুরু করে এই তৃণমূলের 4 জন সাংসদ বা এমপি এরা অনুপস্থিত ছিলেন। এরা ওই ওয়াকফ বিলের বিরুদ্ধে ভোট দিলেন না। আর যারা ভোট দিলেন তাদের ভোট নিয়েও সংশয় প্রকাশ করছি, তারা কি আদেও ওয়াকফ বিলের বিরুদ্ধে ভোট দিয়েছেন? তৃণমূলের যে সমস্ত এমপিরা ভোট দিলেন ওয়াকফ বিলে, সেই ওয়াকফ বিলের বিপক্ষে ভোট দিয়েছেন। আমার ধারণা, আমার আশঙ্কা, তৃণমূলের এমপিরা ওয়াকফ বিলের পক্ষেই ভোট দিয়েছেন, বিজেপির পক্ষেই ভোট দিয়েছেন। আসলে তার কারণ বিজেপির ভোট সংখ্যাটা আমরা দেখলাম এক ধাক্কায় অনেকটা বেড়ে গেছে। কাদের ভোট নিয়ে বিজেপির ভোট বাড়লো? কাদের ভোট নিয়ে বিজেপির ভোট বাড়লো? বিজেপির ভোট কি স্বর্গ থেকে দেবতারাও দিতে আসলেন নাকি? বিজেপির ওয়াকফ বিলের পক্ষে ভোট কি দেবতারা দিয়ে গেলেন নাকি? তৃণমূলের এমপিরা ভোট দিয়েছে। আমি দায়িত্ব সহকারে বলছি, বিধায়ক নওশাদ সিদ্দিকী আশঙ্কা প্রকাশ করেছেন, তাকে আবার শুনলাম কোনো এক চোর নাকি নোটিশ পাঠিয়েছে, কোনো এক কয়লা চোর, কোনো এক বালি চোর নাকি মাটি চোর, কিংবা একটা ভাইপো চোর কালীঘাটের, সে নাকি নোটিশ পাঠিয়েছে। চোরও আবার নোটিশ পাঠায়, আবার সময় দিয়েছে 48 ঘন্টা। আমরা বাংলার মানুষ সময় দিচ্ছি, আগে 48 ঘন্টা নয়, আমরা সময় দিচ্ছি 24 ঘন্টা। তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চাইুক, আর মমতা বন্দ্যোপাধ্যায় কৈফিয়ত দিক যে কেন তার সাংসদরা পার্লামেন্টে যেদিনকে, লোকসভাতে যেদিনকে মধ্যরাতে নরেন্দ্র মোদী, অমিত শাহরা ওয়াকফ বিল পাস করালেন, সেই দিনকে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক এমপি পার্লামেন্টে ভোট দিলেন না ওয়াকফ বিলের বিরুদ্ধে। 24 ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব করে, নাকাব করে ফুরফুরাতে গিয়ে ইফতার করছেন, মুসলিম দরদি দেখাচ্ছেন, খুব বড় মুসলিম দরদি। আর ভোটের দিনকে গিয়ে ভোট দিচ্ছে না, রেড রোডে গিয়ে একদম মঞ্চ উজ্জ্বল করে, রেড রোডকে অবরুদ্ধ করে ভাইপোকে নিয়ে উনি ঈদের নামাজ পড়াচ্ছেন। এমন ভাব দেখাচ্ছেন যেন ভাইপো ইমামতি করবে আর বাকিরা নামাজ পড়েন পিছনে। আমার পার্লামেন্টে ওয়াকফ বিল পাস হলো, তৃণমূলের একাধিক এমপিরা ভোট দিতে গেলেন না। কেন গেলেন না? 24 ঘন্টা সময় দিচ্ছি, তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দিক যে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এমপিরা ওই দিনকে ওয়াকফ বিলের বিরুদ্ধে ভোট দিতে গেলেন না। একাধিক এমপি, 3 জন 4 জন, তার মধ্যে ভাইপোও যাননি, কৈলাসর ভাইপো যায়নি ভোট দিতে। নওশাদ সিদ্দিকী আশঙ্কা প্রকাশ করেছে, আমি পুরো দায়িত্ব সহকারে বলছি, কৈলাসর ভাইপো ওই দিনকে ভোট দিতে যায়নি, ওই দিনকে ওয়াকফ বিলের বিপক্ষে ভোট দেয়নি। আপনি বলছে নওশাদ সিদ্দিকী আশঙ্কা প্রকাশ করেছিলেন, তাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে, আর আপনি বলছেন যে বিজেপির পক্ষে ভোট দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে আপনার বিজেপির পক্ষে তৃণমূলের একাধিক এমপিরা ভোট দিয়েছে, ওই জন্য ওয়াকফ বিলের পক্ষে বিজেপির যতগুলো এমপি আছেন ততগুলো এমপি, তার থেকে বিজেপির ভোটটা বাড়লো কিভাবে? তৃণমূলের এমপিরা, একাধিক এমপিরা ওয়াকফ বিলের পক্ষে ভোট দিয়েছেন। বাঙালিকে তিনি আরো জলের তলায় ডুবিয়ে রাজ্য সরকার এই ভোট কেন নিল না? এই যে রাজ্য সরকার 31 জনের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বড় উকিল ধরে, তো এই চাকরি বিষয়টা নিয়ে রিভিউ কেন করলো না? এটা ভুল কথা বলছেন। রাজ্য সরকার বলছে যে রিভিউ করবো, এখনো সুযোগ রয়েছে, মাত্র তো 2 দিন হলো অর্ডার হয়েছে। এটাও আপনাকে দেখতে হবে, 30 দিন সময় আছে, 30 দিন সময় আছে। আইনে তো সময়টাও দেওয়া হয়, কোনো চান্স নেই, 0%। তাহলে 0% যদি হয়, তাহলে আমার আপনার ট্যাক্সের পয়সা দিয়ে রিভিউ করে একটা পয়সা খরচ করে একটা অবৈধ, মানে রাজ্য সরকার ওইটা দেখাবে আর কি, আমরা তোমার জন্য কতটা সৎ, কতটা করলাম। আমি তো এটাই বলতে চাইছি যে আমার আপনার ট্যাক্সের পয়সা দিয়ে সুপ্রিম কোর্টে বড় বড় সিনিয়রদের অ্যাপয়েন্ট করে হাইকোর্টের অর্ডারের এগেইনস্টে অ্যাপিল করে আদৌ কি রাজ্য সরকার কিছু দেখাতে পারলো করে? সেই তো রাজ্য সরকারের বিরুদ্ধেই রায় চলে গেল।
এইটা জাস্ট লোক দেখানো ভোটের জন্য। আমার মনে হয় না এদের ভবিষ্যৎ পরবর্তীকালে কোনো উজ্জ্বল হবে, বা এই চাকরি প্রার্থীরা কেউ ঘুরিয়ে আবার চাকরি পেয়ে যাবেন, খুব টাফ ব্যাপার, মানে সেই চান্স প্রায় নেই বললেই চলে। হাইকোর্টে যায় চাকরি বাতিল, সেটা সুপ্রিম কোর্টে গিয়েও একই রায় থাকবে। তাহলে মুখ্যমন্ত্রী আজকে আপনার ইন্দোরে ডাকলো কি করতে যে চাকরি বাতিল করতে? দেখুন, সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে রাজনীতিটা পশ্চিমবঙ্গের অন্য যে কোনো দলের যে কোনো নেতার থেকে উনি খুব ভালো বোঝেন। উনি বুঝে গেছেন যে এখন যদি এইটা নিয়ে একটা ক্যাওয়াস হয়ে রাজ্যে বিশাল একটা গন্ডগোল সৃষ্টি হয়, আবার যদি একটা নবান্ন অভিযান বা কালীঘাট অভিযান বা কিছু একটা হয়, আবার সরকার একটা বিড়ম্বনায় পড়বে। একে অভয়ার ঘটনা নিয়েই অনেকটা ধাক্কা খেয়েছে। সেই জন্য তড়িঘড়ি করে তিনি টিচারদের একটা সান্ত্বনা বাক্য, স্তোত বাক্য পাঠ করানোর জন্য, একটা গল্প কাহিনী করার জন্য তিনি আজকে ওইখানে ডাকলেন। এগুলোর কোনো ভিত্তি নেই। আমি আপনাকে বলছি, তার এসএসসি থেকে পাওয়া, খেটে পাওয়া একটা চাকরি আর একটা ভলেন্টারি সিভিক সার্ভিসের মতন ভলেন্টারি সার্ভিস করবো কেন, এই উত্তর আগে মুখ্যমন্ত্রী দিন। ভলেন্টারি সার্ভিস করবো কেন, কেন রাজ্য সরকার দিতে পারলো না? যদি কোনো সুযোগ থাকে, আমি আপনাকে বলছি, রাজ্য সরকার যদি রিভিউতে এসে যদি সেগমেন্ট সেগ্রিগেশন করে দিতে পারে, কারণ মুখ্যমন্ত্রী একটা কথা আমার ভালো লেগেছে এত খারাপের মধ্যে, তিনি বলেছেন যদি অযোগ্য সত্যিকারেরই প্রমাণিত হয়, কিছু করার নেই, সরকার তাদের পাশে থাকতে পারবে না। তাহলে সরকার যদি যোগ্যদের পাশে থাকে, যদি সরকার এখন লাস্ট রিসর্ট চেষ্টা করে, এটাও খুব জলের মতন পরিষ্কার ব্যাপার। এটা কেন বারবার আপনি আমাকে জিজ্ঞেস করছেন? ছিল না, তার কারণ হচ্ছে টাকা পয়সাগুলো কারা নিয়েছে, কারা দিয়েছে, কোন নেতা, কোন মন্ত্রী, কোন এমএলএ, কোন আমলা, সেগুলো পরিষ্কার হয়ে যাবে। এটা তো চেয়েছিল। আমি আপনাকে আজকে একটা কথা বলে দিচ্ছি, এটা আমার 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 মানে এটা হচ্ছে যে কি বলবো, এটা আমার নলেজ মানে আমার কাছে এই খবরটা এসেছে, সেই খবরটা আমি আপনাকে আজকে বলে দিচ্ছি। ঘটনাটা হচ্ছে যে রাজ্য সরকারের যারা আইনজীবী, তারা বাইরে তারা বলেছিল, কোর্ট হিয়ারিং হওয়া শেষ হিয়ারিং গুলোর মানে আগে তারা বারবার বলেছিল যে আমরা এসএসসির সাথে বসে একটা সংখ্যা ঠিক করে বলে দিই যে হ্যাঁ অন্যায় হয়েছে। আমি আপনাকে বলছি, আজকে যিনি মিটিং ডেকেছিলেন বা আজকে যাকে দেখলেন আপনারা রাজ্যের মুখ্যমন্ত্রী, আজকে তার জন্য বা তার দলের হোমরা চোমরাদের জন্য সেই তথ্য প্রকাশ্যে আনা হয়নি, যার ফল আজকে যোগ্য অযোগ্য সবাইকেই ভুগতে হয়েছে।